আসি অন্য খবরে। এবার ভোট পরবর্তী হিংসা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ডায়মন্ড হারবার থানায় জোড়া অভিযোগ দায়ের হলো। কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। গৌতম, কারাই অভিযোগ দায়ের করেছেন, কি অভিযোগ? দেখো কুসুমিতা, ডায়মন্ড হারবারের সরিষার বাসিন্দা প্রবীর হালদার এবং অশোক বর্মন তৎকালীন সময়ে 2022 সালের ঘটনা। 2022 সালে অশোক বর্মন ছিলেন তৎকালীন দক্ষিণ 24 পরগনার যে সাংগঠনিক জেলা ছিল বিজেপি, তার সহসভাপতি। আর প্রবীর হালদার নিজেকে সমাজসেবী বলছেন, কিন্তু বাস্তবে তিনি বিজেপি সমর্থক। অশোক বর্মনের যেটা অভিযোগ, যে 2022 সালে ভোট পরবর্তী সময়ে তার যে ব্যবসা ছিল, মাছের আড়ত ছিল, এবং তার বাড়িতে হামলা চালানো হয় এবং তাকে মারধর করা হয় এবং তার গুদাম এবং মাছের আড়তে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। সেই সময় তিনি থানাতে এসেছিলেন অভিযোগ জানাতে, কিন্তু তার অভিযোগ নেওয়া হয়নি। অপরদিকে প্রবীর হালদার, তার যেটা অভিযোগ, যে তিনি 2022 সালে করোনার সময় তিনি ত্রাণ দিচ্ছিলেন এলাকার সাধারণ মানুষের মধ্যে, কিন্তু সেই ত্রাণ বন্টনে তাকে বাধা দেওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাকে বাধা দেয় এবং তাকে বলা হয় যে ত্রাণ দিতে গেলে তাদের মাধ্যমেই দিতে হবে। এই দুই ব্যক্তি গতকাল, এই প্রবীর হালদার এবং অশোক বর্মন, গতকাল ডায়মন্ড হারবার থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগপত্রে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ, এবং তার আত্মসহায়ক সুমিত রায় সহ ব্লক নেতৃত্বের। তাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস প্রভৃতি। পুলিশ জানিয়েছে এই ঘটনায় প্রাথমিক তদন্ত করে পরবর্তী সময় পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ।